গত ভিডিওতে আমরা অ্যারের কোন এলিমেন্ট সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সেটা বের করা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যারে অফ অবজেক্ট বা অ্যারের ভিতরে অবজেক্টের কম্পেয়ার এবং ক্যালকুলেশন করব। যেমন আমি যদি এখানে একটা অ্যারে অফ অবজেক্ট নেওয়ার চেষ্টা করি। অ্যারে অফ অবজেক্ট মানে হচ্ছে অ্যারের ভিতরে অবজেক্ট। অ্যারের ভিতরে তো আমরা নাম্বার রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, অবজেক্ট রাখতে পারি, এমনকি অ্যারেও রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অবজেক্টে ব্র্যান্ড আছে, প্রাইস আছে, একটা স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য আছে, এরকম অনেকগুলো আমি নিয়ে নিছি। তো এই অবজেক্টগুলোর মধ্যে কোন ফোনটার দাম সব থেকে কম বা এটা আমরা বের করব, যে কোনটা সব থেকে চিপেস্ট ফোন হবে, তো সেটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করা যায় সেটা আমরা এখানে দেখতে পারি যে আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশন ফাইন চিপেস্ট ফোন। তো এখানে ফোনস অ্যারেটা নিয়ে নেবে। এখানে যদি আমি এখানে লেখার চেষ্টা করি এবং আপাতত আমি কনসোল লক করলাম ওই ফোনস অ্যারেটা, এবং এখানে আমি যদি ফাংশনটাকে কল করে সেই রেজাল্টটাকে চিফেস্ট ফোন এই ভেরিয়েবলে রাখার চেষ্টা করি এবং ফাইন্ড চিফেস্ট ফোন ফাংশনটাকে কল করলাম এই স্মার্টফোনস নামের যে অ্যারে অফ অবজেক্টটা আছে সেটা দিয়ে, এবং আমি এটা এখানে কনসোল লগ করার চেষ্টা করি যে চিফেস্ট ফোন ইজ এভাবে, এই যে চিপেস্ট ফোন, এটা আমি এখানে কনসোল লক করলাম। তো এখন যদি আমি এটা রান করি তাহলে এটা এটা একটু বড় করে নিই, তাহলে এটা আমাদের যে অ্যারেটা আছে সেটা দিয়ে দিবে এখানে, যে এই যে প্রত্যেকটা অ্যারে যে পাচ্ছি এখানে এই ফাংশনের ভিতরে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কোন ফোনটা সব থেকে কম দামের হবে, চিপেস্ট হবে, সেটা আমরা নর্মালি যে নাম্বার অ্যারের ভিতরে যে নাম্বার রেখে যে কোনটা সব থেকে কম সেইভাবে যে করি, সেভাবেই আমরা সেই অ্যাপ্রোচেই আগাতে পারি। তো সেটা যদি করার চেষ্টা করি সেটা আমরা করতে পারি যে ফোনের উপরে লুপ চালাই, ফর অফ লুপ চালাই আমরা এক একটা করে অ্যারের যে এলিমেন্ট আছে, এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট সেটা আমরা পাবো, যে কনস্ট্যান্ট ফোন সিঙ্গুলার ফর্মে লিখলাম ফোনস। তো ফোনের ভিতরে এক একটা করে ফোন পাবে, এবং সেটাও যদি একবার কনসোল লক করে দেখি এখানে যে এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা করে ফোন পাওয়া যাচ্ছে, যে অ্যারের ভিতরতে এক একটা করে অবজেক্ট দিয়ে দিচ্ছে। তো এইটাই আমরা এখানে পাওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখন যদি আমরা আগের ভিডিওর যে সব থেকে কম নাম্বার যেটা বের করার যে নিয়ম বা যে সিস্টেমটা আমরা ফলো করতাম, সেটা অনেকটা এরকম ছিল যে প্রথমে আমরা একটা ধরে নেব, যে একটা এলিমেন্টকে ধরে নেব যে এ সব থেকে ছোট। এক্ষেত্রে হবে হচ্ছে একটা করে অবজেক্ট। সেটা কেমন, যে আমি ওই লুপের বাইরে এখানে বলে দিলাম যে লেট চিফেস্ট ফোন বললাম যে এই ফোনস অ্যারের প্রথমটা হবে হচ্ছে সব থেকে কম দামের ফোনটা হবে, আমরা এটা ধরে নিলাম। তারপরে আর কি প্রত্যেকটাকে কম্পেয়ার করব, যে ইফ কি বলে সেই ফোন যদি ওই চিফেস্ট ফোনের থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব, চিপেস্ট ফোনটাকে আমরা এই ফোন দিয়ে, যে ফোনটা ছোট হলো বা কম দামের হলো সেটা দিয়ে আমরা কি করব, আপডেট করে দেব। এরকমটা আমরা করব। তারপরে আমরা কি করব, এখানে রিটার্ন করে দেব যে চিপেস্ট ফোনটা। আমরা কিন্তু এইভাবেই আর কি করেছিলাম। তো এখন যদি এটা রান করার চেষ্টা করি, যে চিফেস্ট ফোন ইজ, এটা কিন্তু আমাদের প্রথম যে অবজেক্টটা সেটা কিন্তু দিয়ে দিছে, প্রথম অ্যারে এলিমেন্ট যে অবজেক্টটা সেটা কিন্তু দিয়ে দিছে। এটা আর কি কম্পেয়ারই করেনি, তুলনায় করেনি, কারণ এখানে আমরা সাধারণত নাম্বার দিয়ে কম্পেয়ার করে থাকি, স্ট্রিং দিয়েও করা যায়, তবে সেটা পরবর্তী দেখা যাবে। তো এটা নর্মালি নাম্বার দিয়ে করা হয়, যে ফোনটা এখানে ফোনটা হচ্ছে একটা অবজেক্ট আসছে আর চিপেস্ট ফোনটাও অবজেক্ট, তো এটা আর কি কম্পেয়ারই হয়নি, এই জন্য প্রথমটাই আমাদেরকে রিটার্ন করে দিয়ে দিছে। তো এটা আর কি এভাবে হয়েছে। তো এটা যদি আমরা কি করতে এখানে একটু রান অ্যান্ড ডিবাগও করার চেষ্টা করি, যে রান অ্যান্ড ডিবাগ করার চেষ্টা করি এখানে যে কি আসতেছে, এখানে
এই যে এখানে প্রত্যেকটা এই যে অ্যারে অবজেক্ট যে এক একটা অ্যারের ভিতরে যে প্রত্যেকটা অবজেক্ট সেটা দিয়ে দিছে, এবং সেখানে এই যে এই চিপেস্ট ফোনটা যে প্রথম অবজেক্টটা যে ছিল ব্র্যান্ড স্যামসাং এর, সেটা কিন্তু এখানে চিপেস্ট ফোন হিসেবে ধরে নিছে ভ্যারিয়েবলে। তো তারপরে আর কি এখানে যে এক একটা করে ফোন কি বলে আসতেছে, যে প্রথমটা আসলো, তো এখানে আর কি কম্পেয়ার আর কি হয়নি, যে কম্পেয়ার না হয়ে এখানে বারবার চলে যাচ্ছে, কম্পেয়ারই হচ্ছে না এখানে। তো এখানে যে লেস দেন দিয়ে এটা কম্পেয়ার করতে পারতেছে না, কারণ অবজেক্ট। তো যাই হোক, এই জন্য আর কি প্রথমটাই দিয়ে দিচ্ছে এখানে। তো এটা আমরা এখানে এটা দেখতে পারলাম। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে করা যাবে, কিভাবে সম্ভব, তাহলে এটা এরকম যে আমাদের যে ফোনের ভিতরে এই অবজেক্টের ভিতরে যে প্রাইসটা আছে এটার দ্বারা আমরা কম্পেয়ার করব। যে ফোনের ভিতরে এক একটা যে প্রাইস আছে, এক একটা অবজেক্টের ভিতরে প্রাইস আছে, তো এটা দ্বারা আমরা করার চেষ্টা করব যে ফোন ডট প্রাইস। তো ফোন ডট প্রাইস করলে এই নাম্বারটা পেয়ে যাব। আবার চিপেস্ট ফোন যেটা আমরা এখানে ভেরিয়েবল হিসেবে ধরে রাখছি, যে প্রথম এলিমেন্টটা হবে অ্যারের ভিতরে, সেটা কিনা একটা অবজেক্ট। তো সেই অবজেক্ট না, সেই অবজেক্টের প্রাইসটা হবে। তো এখন যদি আমরা এভাবে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে যাব, যে আমরা এখানে একটা পুরো অ্যারেটাকে পেয়ে গেলাম। তারপরে আমরা সেই অ্যারের প্রথমটাকে ধরে নিলাম যে সবথেকে কম দামের ফোনের অবজেক্টটা। তারপরে আর কি এখানে প্রথমটা আসলো তার প্রাইসটা, যে এখানে 7,000 যেটা, সেটা হচ্ছে প্রথমটার প্রাইস, আর এটা হচ্ছে প্রথমটারই চলে আসছে। তো এটা আর কি কন্ডিশনটা সত্য হবে না, আবার যাবে পরবর্তীতে। পরবর্তী যেটা হচ্ছে শাওমি, যেটা কিনা 50,000, সেটা কিন্তু এইখানে আর কি আসতেছে। তো এটা কিন্তু প্রথমটার থেকে ছোট, তো এখানে এটা আপডেট হয়ে যাবে। তো পূর্ববর্তী যে কন্ডিশনের মতো সেভাবেই আর কি এখন কাজ করবে। তো যাই হোক, এভাবে আর কি কাজ করার পরে যে আমাদের যে শাওমি খুব সম্ভবত সব থেকে চিপেস্ট ফোন, তো এটা আর কি এভাবে দিয়ে দিছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আর কি এভাবে হচ্ছে, যে একটা অবজেক্ট থাকলে আপনার পুরো অবজেক্টটাকে কম্পেয়ার করা যাবে না এখানে কন্ডিশনে। তো সেই অবজেক্টের যে নাম্বার, যে প্রাইস, যে প্রপার্টি আছে সেটার মাধ্যমে আমরা কম্পেয়ার করে দেখতে পেলাম। জাস্ট ফোন ডট প্রাইস, ফোন আর চিপেস্ট ফোন না রেখে ফোন ডট প্রাইস, চিপেস্ট ফোন ডট প্রাইস এভাবে লেখা যাবে। আর সব থেকে বেশি দামের ফোনটা বের করা যাবে হচ্ছে লেস দেন না দিয়ে গ্রেটার দেন দিয়ে। যেমন সব থেকে বেশি দামের ফোন, ব্র্যান্ড অ্যাপল ব্র্যান্ডের, যেটা এটা যদি আমরা এখন রান করার চেষ্টা করি তাহলে এই যে অ্যাপল ব্র্যান্ডের যেটা, সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। আর এখানে ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তার সব থেকে কম দামের যেটা শাওমি ব্র্যান্ডের, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আর কি এই অবজেক্ট থাকলে বা একটার ভিতরে গুলো অবজেক্ট থাকলে বা প্রপার্টি থাকলে এটা আর কি অ্যাক্সেস করে নাম্বারটা নিয়ে আমরা এটা করতে পারি। তো এছাড়াও আমরা আরেকটা অপারেশন দেখতে পারি, যে অনলাইন শপিং এর ক্ষেত্রে আমরা যেরকম কার্টে প্রোডাক্ট অ্যাড করি, তারপরে তার দামগুলো কি করার চেষ্টা করি, দামগুলো ক্যালকুলেশন করার চেষ্টা করি যে টোটাল কত হইলো, এইরকম একটা কিছু আমরা দেখার চেষ্টা করি। তো এখানে একটা প্রোডাক্ট নামে একটা অ্যারে অফ অবজেক্ট আছে, মানে একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, যেখানে এই প্রোডাক্টগুলো আমরা কার্টে অ্যাড করছি, তার প্রাইস এগুলো ছিল। তো এই টোটালটা কত হইলো, যেটা আমরা চেক আউট করার সময় যে টোটাল কত হইলো সেটা আমাদেরকে পে করতে হয়, সেরকম একটা কিছু। তো এটার জন্য আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, ক্যালকুলেট টোটাল প্রাইস। এখানে এই প্রোডাক্টটা আসবে, প্রোডাক্টসগুলো। তো এখানে আমি কনসোল লক করেই রেখে দিই প্রোডাক্টসটা। আর বাইরে আমি কি করলাম, ফাংশনটাকে কল করে টোটাল প্রাইস নামে ভেরিয়েবলে ফাংশনের রেজাল্টটা নেওয়ার চেষ্টা করি, আর ক্যালকুলেট টোটাল প্রাইসের ভিতরে এই প্রোডাক্ট অ্যারেটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে এখানে আমি টোটাল
প্রাইসটা কনসোল লক করে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এখানে আমরা এই যে এখন যদি আমি রান করি তাহলে এই যে এই প্রোডাক্টটাই আমরা ফাংশনের ভিতরে কনসোল লক করে পেয়ে গেলাম। তো এখন এই প্রোডাক্টের একইভাবে আমরা লুপ চালাতে পারি, ফর লুপ চালাতে পারি, যে কনস্ট্যান্ট এক একটা প্রোডাক্ট আসবে অফ প্রোডাক্টস প্লুরাল, অর্থাৎ এই অ্যারে থেকে আসবে এবং এটা আমরা এখানে এক একটা করে প্রোডাক্ট পাবো। এটা কনসোল লক করে না দেখালাম। তো এই প্রাইসটা টোটাল প্রাইসটা আমরা কিভাবে পেতে পারি? নর্মালি আমরা যে নাম্বারের উপরে যে অ্যারে যদি নাম্বার থাকতো তাহলে কি করতাম, যে প্রথমে 0 ধরে নিয়ে একটা একটা করে লুপ করে আসতো, সেটা আমরা ওই লেট সাম 0 ধরে নিতাম। তো সেটার সাথে আমরা একটা একটা করে কি করতাম, যে লুপ করে এক একটা করে এলিমেন্ট আসতো সেগুলো এক একটা করে যোগ করে নিতাম। তো সেম জিনিসটাই হবে, সেম সিস্টেমই হবে। সেটা যদি একটু দেখার চেষ্টা করি, যে আমরা কি করি, লুপের বাইরে একটা টোটাল বা সাম নামে একটা ভেরিয়েবলে 0 রেখে দিই, আর পরবর্তীতে যে লুপ চালানোর পরে যে প্রত্যেকটা এলিমেন্ট আসে সেগুলো ওই টোটালের সাথে একটা একটা করে যোগ করার চেষ্টা করি। যেমন এখানে এই টোটাল, এটা সমান সমান হবে কি হবে, যে এই যে টোটালটা যে আছে, টোটালটা যে 0 আছে তার সাথে হচ্ছে এই প্রোডাক্টটা যোগ হবে। তো এখন প্রোডাক্টটা কিন্তু নাম্বার না। এটা যদি একটু দেখার চেষ্টা করি, যে লুপের বাইরে আমরা রিটার্নও করে দিলাম যে টোটাল। তো এখন যদি একটু এখানে রান করার চেষ্টা করি, দেখেন টোটাল প্রাইস 0, অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। এখানে কি করছে, এই যে টোটাল 0টা আমি এখানে ভেরিয়েবলে সেট করছি, তার সাথে আর কি প্রত্যেকটা এই অবজেক্টগুলোকে আর কি রেখে দিছে, একটার পর একটা রেখে দিছে। তো এটা আর কি সঠিকভাবে যোগটা হয়নি। তো এটা আর কি হয়নি এখানে। তো এটা ডিবাগ করেও দেখা যায় যে কিভাবে এখানে হচ্ছে, যে এখানে আমি ব্রেক পয়েন্টটা উঠায় দিলাম, এখানে ব্রেক পয়েন্টটা দিলাম, আবার রান অ্যান্ড ডিবাগ ক্লিক করে এখানে প্রোডাক্টগুলো আসতেছে, এই যে প্রোডাক্টগুলো সেটা আসতেছে, টোটাল আমরা 0 ধরে নিছি। তো প্রোডাক্টের একটা একটা করে আসবে, যে প্রোডাক্টের একটা একটা করে আসবে। প্রথমে আসলো যে ওয়্যারলেস মাউস সেটা আর প্রাইস আসলো। তো এটা তো একটা অবজেক্ট, তো টোটালটা কি হবে, টোটালের সাথে এই 0টা ছিল আর ওই প্রোডাক্টে যেটা আসলো সেটা তো একটা অবজেক্ট, এটা আর কি যোগ হবে। তো যোগ হয়ে এখানে 0 আর অবজেক্ট। তো আর কি এই অবজেক্টগুলো আর কি একটার পর একটা রেখে দিছে, প্রপার ওয়েতে আর কি যোগটা হয়নি। তো প্রপার ওয়েতে কিভাবে হবে, যে আমাদের প্রাইসগুলো লাগবে, যে নাম্বারটা আমাদের যোগ করতে হবে, প্রাইসগুলো লাগবে। তো প্রোডাক্টের ভিতরে প্রাইস নামে যে প্রপার্টি আছে সেটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে যে রাইট ওয়েতে যে আমরা ক্যালকুলেট করার বিষয়টা সেটা কিন্তু হয়ে যাবে। যে এখানে সবগুলো প্রোডাক্টসের এলিমেন্ট আসতেছে, টোটাল 0 ধরে রাখছি এখানে, আর একটা করে প্রোডাক্ট আসবে এখানে। আর এই টোটালের সাথে কি হবে, এই 0-র সাথে প্রোডাক্টের প্রাইস যেটা কিনা এই যে এখানে 1200, সেটা অ্যাড হয়ে যাবে। যে এই যে দেখেন 1200, 0-র সাথে ওই 1200 যোগ হয়ে 1200 হয়ে আছে। তারপরে প্রোডাক্ট আসলো হচ্ছে পরেরটা, মেকানিক্যাল কিবোর্ড 4500, সেটা কিন্তু এখন এবার এই টোটালের সাথে ওই পূর্বের 1200-র সাথে 4500 যোগ হয়েছে। তারপরে আসলো হচ্ছে প্রোডাক্ট এক্সটার্নাল এসএসডি 8000, এটা কিন্তু এই যে 8000, আর এই পূর্বের ছিল 5700, তো সেটার সাথে যোগ হয়ে অ্যাড হয়ে গেল টোটালে 13700। তারপরে আসে হচ্ছে ওয়েব ক্যাম, যেটা কিনা হচ্ছে 5000। এই টোটালটা ছিল হচ্ছে পূর্বে 13700, আর এই ওয়েব ক্যাম যেটা 5000। প্রোডাক্টটা হচ্ছে ওয়েব ক্যাম, প্রাইস 5000, আর প্রোডাক্টের ভিতরে আমরা প্রাইস অ্যাক্সেস করতেছি সেটা হচ্ছে 5000। সেটা কিনা টোটালের সাথে যোগ হয়ে এই যে এখানে কিন্তু 18700 হয়ে গেল, আর এটা আমাদেরকে রিটার্ন করে দিল, কারণ এলিমেন্ট শেষ হয়ে গেছে। এটা আমাদেরকে এখান থেকে রিটার্ন করে দিয়ে এখানে কনসোল লক করে দিচ্ছে। তো যাই হোক, আশা করি এটাও বুঝতে পারছেন যে কিভাবে আর কি এই যে অবজেক্টের ভিতরে প্রপার্টিগুলো অ্যাক্সেস করে আমরা ক্যালকুলেশন করতে পারি। এছাড়াও কি হতে পারে, এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি থাকতে পারে।
যে কোয়ান্টিটি থাকলে কোয়ান্টিটি কিন্তু থাকে যে আমরা একাধিক প্রোডাক্ট কিনতে পারি। তো সেক্ষেত্রে টোটাল বের করার ওয়েটা হচ্ছে এখানে প্রোডাক্ট ডট প্রাইসের সাথে কি করতে হবে, প্রোডাক্ট ডট প্রাইসের সাথে, এটা একাধিক লাইনেও করা যেতে পারে, প্রোডাক্ট ডট প্রাইসের সাথে কি করতে হবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে যেটা সেটা আর কি গুণন করে নিতে হবে, যে কয়টা প্রোডাক্ট আর সেই প্রত্যেকটা প্রোডাক্টের কত হচ্ছে প্রাইস সেটা গুণ করে দিলেই টোটালটা আমরা পেয়ে যাব। তো এটা একটু নিজে নিজে করার চেষ্টা করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে যে অবজেক্ট থাকলে বা কোনো এই ধরনের কোনো সিচুয়েশনে ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিভাবে আর কি বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়। আশা করি এটা বুঝতে পারছেন।